যারা বলেন মেয়ে আর্টস নিয়ে পড়ছে, মেয়ের পর অনার্স পড়বে, তারপর একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেব, মেয়েকে এত পড়িয়ে কি লাভ? আমি সেই সব মানসিকতা সম্পন্ন মানুষকে বলছি, আপনার বেঁচে থেকেই বা কি লাভ? এরকম মানুষকে জবাব দেবেন কিভাবে আমি বলছি। আমি সমস্ত আর্টসের ছাত্রছাত্রীদের যেসব কোর্সের কথা বলবো, সেগুলো পড়লে ওদের কেউ কোনোদিন এসব বাজে কথা বলবে না, উল্টে ওদেরকে সারা জীবন সম্মান দিয়ে চলবে। তো আসুন শুরু করি। এক, মেয়েকে এনডিএ এক্সাম দেওয়ান, এরপর সিলেক্ট হলে লালবাতির গাড়িতে ঘুরবে, সবাই সেলুট দেবে। দুই, মেয়ের যদি ফ্যাশন ডিজাইন ইন্টারেস্ট থাকে, তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনের এক্সাম দেওয়ান, ভারতের সেরা সরকারি ডিজাইন কলেজে পড়বে, এরপর লাখ লাখ টাকা স্যালারি, অথবা বলিউডের ফ্যাশন ডিজাইনার হতেও কোনো অসুবিধা হবে না, বাকিটা জীবন আরামে কাটবে। তিন, মেয়ের গলায় যদি জোর থাকে এবং বুকে সাহস থাকে, তাহলে ক্ল্যাট এক্সাম দেওয়ান, ক্ল্যাট ক্র্যাক করলে দেশের নামী সরকারি কলেজ থেকে ওকালতি পাশ করে সোজা কর্পোরেট অফিসে বসে 1 লাখ টাকা স্যালারি গুনবে, নয়তো কোনো বিশাল বড় উকিল হবে। চার, মেয়ে যদি জার্নালিজম করতে চায়, করান, এরপর এন্ট্রান্সে পাশ করিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে মাস্টার করান, দেখবেন এনডিটিভি, রিপাবলিক, এবিভিপি, টাইমস গ্রুপের মতো বড় চ্যানেলে মাসে 2 লাখ টাকা কমপক্ষে গুনবে, এবং সবাই তাকে সম্মান করবে, নেতা থেকে মন্ত্রী, আমলা সবাই ভয় করবে আপনার মেয়েকে। 5 নাম্বারটা তো আরো খতরনাক। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে যদি এন্ট্রান্স ক্র্যাক করে, এরপর এন্ট্রান্স ক্র্যাক করার পর যদি মাস্টার্স করে, তবে অগ্রিম আমি আপনার মেয়ের থেকে অটোগ্রাফ চেয়ে রাখলাম, কারণ এখান থেকে পাশ করলে সোজা বলিউড নয়তো টলিউড। আপনারা যদি প্রতিটি কোর্সের ডিটেল ভিডিও চান, কমেন্টে অবশ্যই জানাবেন।